ওয়েলকাম বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা একটি নতুন ভিডিওতে চলে আসলাম বাঘ মামার সাথে দেখা হওয়ার জন্য। ঢাকা চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন, সাথে কিছু ছোটো ভাই ব্রাদার। তো আমরা এখন মাত্রই এসে নামলাম, প্রচণ্ড গরম। আসলে চাচ্ছিলাম যে যখন ভিডিও শুরু করলাম তখন থেকে আমরা যখন রওনা দিলাম তখন থেকে ভিডিও করি, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি। এখন আমরা প্রথমে টিকিট কাটবো, দেখবো টিকিটের প্রাইস কেমন। আমরা এক সময় কাজিনের এখানে টিকিট কাউন্টারে ওনার ছিল, লিস্ট ছিল। তো উনি থাকলে হয়তো আজকে টিকিট লাগতো না, বাট দুর্ভাগ্যবশত আজকে আমাদের টিকিট নিতে হবে। তো সমস্যা নেই, চলে আসছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। এখন আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এবং বাঘ মামার সাথে কথা হবে, আপনাদেরকেও দেখাবো। আসলে তোমাদের সবার পরিচয় দেওয়া, আমার ছোটো ভাই ব্রাদার আছে। এ হচ্ছে শামীম, আর এ হচ্ছে বাদশাদা ড্রন, স্পেশাল ফটোগ্রাফার আমাদের। আর ওই ভাইয়ের নাম কি ভাই? এদের কাছে ফরিদ ভাই, তোমার পরিচয় গায়ে দিই। এ হচ্ছে আমাদের ফরিদ ভাই। এদের সাথে আমার আজকে প্রথম পরিচয় এবং আজকে আমরা বের হয়েছি বাঘ মামার সাথে দেখা করার জন্য। আজকে যুদ্ধ করবে বাঘ মামার সাথে শামীমকে আজকে বাঘের কাছে ঢুকিয়ে দেবো, দেখবো কে জিতে। ঠিক আছে, চলুন আমরা আগে টিকিট কাটি, তারপরে ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা বলি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর ভিড়, আর আমরা এখন টিকিট কাউন্টারে হেঁটে গেছি। দেখি, আচ্ছা, টিকিটের মূল্য 50 টাকা। ভাই টিকিট কেটে চলে গেছে। আর এখানে কিন্তু প্রচুর মানুষ। আজকে হচ্ছে ওয়েদার ভালো, আজকে কিন্তু তেমন বেশি গরম নেই। আর আমাদের ফটোগ্রাফার কিন্তু অলরেডি লেগে গেছে তার ফটোগ্রাফিতে। আমি এখনও ফটোশ্যুট করিনি, তো আমরা দেখবো আজকে ফটোগ্রাফার কেমন ফটোশ্যুট করে, কতগুলো ফটোশ্যুট করে। শামীমের ফটো তোলা হচ্ছে, শামীমের ছবি তোলা হবে আজকে বাঘের সাথে। শামীম আজকে বাঘের সাথে ছবি তুলবে। আমার এই নতুন ভিডিওটি ইনশাল্লাহ নতুন চ্যানেলে আপলোড হবে, আর আপনার পাশে থাকবেন, ভিডিও দেখবেন এবং নতুন ফোনের নতুন ভিডিও সব কিছু চ্যানেলের নতুন। আমরা এখন ভিডিও করবো, টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভিডিও যাচ্ছি। ভিতরে যাই। এই টিকিট কোথায়? টিকিট চেকিং হয়ে গেল, 4 জন আমরা। এই হচ্ছে গেট দিয়ে আমরা প্রবেশ করে ফেললাম চিড়িয়াখানা। ভেতরটা কিন্তু অনেকটা আচ্ছা আপনার পার্ক এরিয়ার মতো। যদি একটু ঘুরিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন যে মোটামুটি আশেপাশে ছবি তোলার প্লেস বা পার্কিং অনেক সুন্দর জায়গা। অনেক এই নিয়ে আমার চিড়িয়াখানায় 3য় সফর। আর সর্বপ্রথম যে সফরটি দিয়েছিলাম সেটা হচ্ছে অনেক ছোটোবেলায়, সালটা মনে নেই, তখন অনেক ছোটো, হয়তো 6-7-এ পড়ি। তারপর আসলাম 2009 সালে, যখন ঢাকা থেকে। আমি এখন ওদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো দেখেন, হরিণের কাছে আসছি আমরা। এ হচ্ছে অগণিত হরিণ। এই হরিণের খাঁচায় এখন আমরা আছি। এখানে হরিণকে মনে হয় ঘাস দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু হরিণকে এখন খাবার দিবে। এখন হরিণ খাবার খাবে। হরিণের এখন লাঞ্চের সময় হয়ে গেছে, মাশাআল্লাহ। হরিণ এখন লাঞ্চ করবে, ঠিক আছে। হরিণের জন্য স্পেশাল খাবার। দাঁড়াও ভাইয়া, একটু একটু শুট নিয়ে নেই। ঠিক আছে, এখন সব হরিণ আসবে এখানে খাবার নেওয়ার জন্য, ঠিক আছে। হরিণদের লাঞ্চের ব্রেক। এই শামীম, একটু ওয়েট করো ভাইয়া, একটু ফুটেজ দিচ্ছি তো, দাঁড়াও 5টা মিনিট দাঁড়াও। সব হরিণ চলে এসেছে, তাদের লাঞ্চ ব্রেক। আসো আসো, খাও খাও। জুম করে দিয়া। দেখতে পাচ্ছেন অগণিত হরিণ। ঢাকা জাতীয় চিড়িয়াখানায় হরিণ এখন লাঞ্চ ব্রেকে আছে। আমার পরবর্তী সামনে যাই, ঠিক আছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন এ হচ্ছে হরিণের খাঁচা। আমি এখন হরিণের খাঁচার সামনে আছি এবং হরিণ এখন লাঞ্চ করছে, লাঞ্চ ব্রেকে আছে। সবাই ব্যস্ত তাদের লাঞ্চ খাওয়া নিয়ে। আপনারাও দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, ঠিক আছে। হরিণের খাঁচা দিয়ে আমাদের ভিডিও ব্লগ শুরু করলাম। ধন্যবাদ। হরিণের খাঁচা দেখা শেষ, হরিণ দেখা শেষ। আমরা যাবো এখন পরবর্তী নতুন কোনো খাঁচায়, দেখবো যে সেখানে কি প্রাণী রাখা আছে, কি ধরনের প্রাণী রাখা আছে। আজকে অবশ্যই বাঘ মামার সাথে কথা বলবো, আর আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আবারও দেখতে পাচ্ছেন স্পেশাল ফটোশুটার বাচ্চাটা ডন, সে কিন্তু তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র শামীমের ছবি তুললে হবে না, আমাদের ছবি কিন্তু তুলতে হবে, ঠিক আছে। সাথে আজকে শামীমের কি বলে যে বাচ্চাদা ডনের ফটোগ্রাফি চ্যানেলকেও আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো ভিডিও শেষ পর্যন্ত, ঠিক আছে। দেখতে থাকুন। আর এখানে দেখতেছেন যে আমি দেখাচ্ছি যে সুন্দর ডাস্টবিন রাখা আছে। এখানে কিন্তু গার্ডেনকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের
গাছের নিচে কিন্তু কালারিং করা হয়েছে, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এখন দেখে সামনে দেখি যে এখন আমরা কোন খাঁচায় যাই। ঠিক আছে, আমার ট্রাইপডটি বের করতে হবে, তা না হলে তো ব্লগার লাগবে না। ঠিক আছে, এখন এখানে অনেক মানুষ, ওয়েদার ভালো, মোটামুটি ঠান্ডাই আছে, গরম হিসেবে তেমন গরম নেই। এটা কি বানরের খাঁচা? মাশাআল্লাহ, বানরের খাঁচা চলে এসেছি, কিন্তু তার আগে আমি আমার ট্রাইপডটি বের করে নিই। ঠিক আছে, চলে আসলাম। এটা মনে সম্ভবত কিসের খাঁচা? আচ্ছা, বানরের খাঁচা দিয়ে শুরু করি। এই দাঁড়াও, তোমরা কি এই বানরের সাথে দেখা করছো? না না, দেখা করো, সালাম আদাব দাও, দোয়া বরকত নাও। এই বানর মামা আসো, তোমাদের একটু ভিডিও করে। হ্যালো, এক্সকিউজ মি, এদিকে এদিকে এদিকে, আমার ক্যামেরা এদিকে এদিকে আসো, কাম কাম কাম। নাইস বয়েস। এটা আমি এখন আছি বানরের খাঁচার মধ্যে। ঠিক আছে, বানরের সাথে একটু দেখা করে আসি। এই দুষ্টু ছেলে, কি খবর? এই এই হচ্ছে বানর। এই দেখতে পাচ্ছেন, এখন আমরা বানরের কাছে, বানরের সংখ্যা বেশি না। এই কি করো তুমি, কি খবর তোমার? সব বানর ব্যস্ত। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক গভীর অরণ্য, বলতে পারেন এখানে কিন্তু ছবি তুলে সেই রকম লাগবে। তারপরে বানরের খাঁচার পাশেই দেখতে পাচ্ছি যে বিদেশি জাতের পাখি, সমুদ্রে দেখি আমি কি জাতের পাখি আছে। খাঁচা ভেতর থেকে সেভাবে বোঝা যাবে না, বিভিন্ন ধরনের পাখির প্রজাতি এখানে রয়েছে। ও মাই গড, পাখি একটু কষ্ট করে দেখেন। ও ইয়া, এত বড়, মাই গড, ও মাই গডনেস, অনেক পাখি, বড় বড় পাখি। ঠিক আছে, এরা এখানে কিভাবে থাকে? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত বড় ঠোঁট। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি পাখিগুলোর নাম জানি না, তবে পরবর্তীতে খাঁচার অন্যদিকে আসার পথে অবশ্যই নাম দেখে জানাবো। আর একটি বিশেষ আকর্ষণ দেখাই, সেটা হচ্ছে যে চিড়িয়াখানায় কিন্তু প্রচুর কাঁঠাল ধরেছে। আজকে আমার ভিডিওটি অনেক লম্বা হতে চলেছে, ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাদেরকে কাঁঠাল দেখাই। চিড়িয়াখানার কাছে কিন্তু প্রচুর কাঁঠাল ধরেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখবো যে এটা কিসের খাঁচা। ঠিক আছে, আপনাদের কাঁঠাল দেখাই। হ্যাঁ হ্যাঁ, বাগমার বাসায় দেখা করবো আমি একটু। দেখো কত সুন্দর কাঁঠাল ধরেছে, কাঁঠাল ধরেছে। ঠিক আছে, গভীর অরণ্য, মনে হচ্ছে যে আমরা অ্যামাজন ফরেস্টে আছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি যে পুরো অ্যামাজন ফরেস্ট। আচ্ছা, এখন দেখি এখানে কি পাখি এটা। এই হচ্ছে আমাদের ছোট ভাই ব্রাদাররা দেখছে। ওই এটা সজারু, এটা হচ্ছে সজারু, ডেঞ্জারাস, খুবই ভয়ানক প্রাণী, রাতের নিশাচর প্রাণী। ঠিক আছে, একটু ক্যামেরাটি করে দেখাই। সজারু, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সজারু। এটা কিন্তু ভয়ানক কাঁটা আছে, কেউ যদি এটাকে অ্যাটাক করতে চায় তাহলে কিন্তু এটা কাঁটা বিধিয়ে দেয়। এবং এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে হয়তো আছে, কিন্তু এটা নিশাচর প্রাণী, এটা কিন্তু দিনের বেলা বের হয় না। ঠিক আছে, আমার কাছে ভালো লাগে যে আসলে গভীর অরণ্য, প্রাণী জাদুঘর। এখানে দেখা আছে হাতি, শকুন, উট। আচ্ছা, উটও আছে। এইদিকে মসজিদ লেখা আছে। প্রচুর প্রচুর কিন্তু আপনার হচ্ছে যে প্রচুর কাঁঠাল ধরেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফলমূলের গাছও কিন্তু আছে এখানে, কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কাঁঠাল ধরে। ঠিক আছে, চিড়িয়াখানা তো এখনো তুই কোনো ফটোশুট করিনি। এই তোমরা ছবি তুলেছ? ছবি তো তুলতে হবে গভীর অরণ্যে। কেউ চশমা আনো নাই? ও নো, ভেরি গুড। এখন আমরা যাচ্ছি পরবর্তী খাঁচায়, দেখবো যেখানে কি আছে। এই কত করে টিকিট নিয়েছে? আচ্ছা আচ্ছা, চিড়িয়াখানায় এন্ট্রি ফি 50 টাকা। ও মাই গড, এক সময় কত কম ছিল। ঠিক আছে, আমরা এখন চলে এসেছি পরের খাঁচাতে, দেখবো। ইয়েস, ফাইনালি আমরা চলে এসেছি বাঘ মামার সাথে দেখা করার জন্য। এখানে বাঘ মামা কিন্তু খুবই নীরব ভূমিকা পালন করছে। আজকে এখানে খাঁচা না থাকলে কিন্তু সে অবস্থা হয়ে যেত। আমরা এখন বাঘ মামাকে দেখবো, বাঘ মামার সাথে কথা হবে। ওদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে। এই বাঘ, এদিকে আসো মামা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে বাঘ মামা। আমি একটু জুম করে দেখাচ্ছি।
বাঘ মামা কিন্তু এখানেই ইয়েস, অবশেষে দেখা মিলল সেই রয়্যাল বেঙ্গল টাইগারে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই প্রথম আমার চ্যানেলে বাঘ মামারদের সাথে দেখা। হ্যালো মামা, হ্যালো, এক্সকিউজ মি, সালাম আলাইকুম, কি খবর? আচ্ছা আচ্ছা, বাঘ মামা এখন দুপুরে লাঞ্চ ব্রেকের পরে তিনি এখন একটু বিশ্রাম নিচ্ছেন। ঠিক আছে, লাঞ্চ ব্রেকের পরে উনি এখন একটু বিশ্রাম নিচ্ছেন, রেস্ট করতেছেন, তাই এখন কথা বলো না। কি বাঘ মামার সাথে দেখা শেষ? আচ্ছা, আমরা এখন সামনের দিকে যাই, বাঘের খাঁচার পরে দেখি যে আমরা পরবর্তী কিসের খাঁচা যেতে পারি সেটা। এখন কিসের খাঁচা যাবা? আজকের ভিডিওটি অবশ্যই লম্বা হতে চলেছে, কেউ না টেনে পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। আচ্ছা, একটা নদীও দেখা যাচ্ছে ওইদিকে, ওইদিকে গেলে দেখা যাবে, ওইদিকে একটা নদীর মতন আছে। বুঝতেছি না আসলে ভিডিওগুলা কেন কাঁপে। এটা কিসের খাঁচা? সিংহ। এখন আসে সিংহ মামার কাছে। বাঘ মামার পরে এখন সিংহ মামা। সিংহ মামা কিন্তু কি ব্যাপার, সিংহ মামা দেখি শুয়ে পড়েছে। সিংহ মামা স্লিপিং মুডে আছে, ওনার মুড ভালো নেই, উনি এখন কথা বলবে না, আমাদের পরে আসতে হবে সিংহ মামার সাথে কথা বলতে হলে। ঠিক আছে, এখন এখান থেকে দেখা যাচ্ছে না সিংহর। বাঘ মামার পাশেই কিন্তু সিংহ মামা। এখন দেখি যে আরো একটি বাঘের খাঁচা রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। তবে আচ্ছা, দেখি যে আরো একটি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা দেখতে পাচ্ছি। এখানে একটি বাঘ শুয়ে আছে, আরো একটি বাঘ। মন ভালো নেই, বাঘের মন ভালো নেই, তবে খাঁচা ওপেন থাকলে বাঘের মন ভালো হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা, বাঘ মামা এবং সিংহ মামার কাছাকাছি পরে দেখি এখন কিসের দেখা পাওয়া যায়। ইয়েস, এটা হচ্ছে, এটা কি ভাল্লুক? ভাল্লুক, এশিয়ান কালো ভাল্লুক। আমরা এখন এশিয়ান কালো ভাল্লুকের সাথে কথা বলবো। হ্যালো ভাল্লুক মামা, কি খবর? হ্যাঁ হ্যাঁ, এটা আমার মামা লাগে, আজকের জন্য মামা। হ্যাঁ হ্যাঁ, ভাল্লুক মামা। হ্যাঁ, খালু পরে যে কাউকে বানিয়ে দেবো, সমস্যা নেই। এটা হচ্ছে জনগণের মামা, বুঝছেন না? আচ্ছা, আমাদের কথোপকথন দেখে এক ম্যাডাম খুব ফান করলো, ভালো লাগলো, ধন্যবাদ ম্যাডামকে, যে উনি জিজ্ঞেস করলো ভাল্লুক আমার মামা লাগে না। আসলে আজকের জন্য ভাল্লুক আমার মামা, সমস্যা নেই। এখন চলে আসছি আরো একটি সিংহ মামার কাছে। হ্যালো, এক্সকিউজ মি মামা, এত স্লিপিং মুডে থাকলে চলবে? আমরা আসছি, আমাদের সাথে কথা বলতে পারেন। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। এখানেও দেখতে পাচ্ছেন যে সিংহ মামা শুয়ে আছে। ঠিক আছে, দুপুরে লাঞ্চের পরে ওনারাও ব্রেক নিচ্ছে। আসলে আমরা অসময়ে চলে এসেছি। ঠিক আছে, ও নাইস। এ হচ্ছে এটা তো মজা দেখবে না, এটা কি? এটা ভাল্লুক, দেখো, কথা বলো। এই যে আরেকটা ভাল্লুক। হ্যালো, উনি ব্যস্ত আছেন। ঠিক আছে, উনি উনি এখন ওয়াকিং আছেন, জগিং আছেন। ঠিক আছে, সকালে মনে হাঁটাহাঁটি করা হয়নি, তাই এখন হাঁটাহাঁটি করছেন। আচ্ছা, আমরা পরবর্তী খাঁচায় যাই, দেখি যে আমাদের পরবর্তী সেখানে কি আছে। হ্যাঁ, আচ্ছা, এটা সম্ভবত উট পাখি, ইমু পাখি। ইমু পাখি, আমরা এখন ইমু পাখির খাঁচায় চলে এসেছি। দেখে যাও, তোমার দিয়ে অস্থির হয়ে গেছে, একটা দেখবা না? 5 মিনিট সময় দিবা না? ইমু পাখি, এই যে ইমু পাখি, এই যে আমরা এখন ইমু পাখি দেখবো। ক্যামেরাটা কাছ থেকে নেই। হ্যাঁ, ইমু পাখি কিন্তু কাছ থেকে নিয়ে দেখা যাবে, কারণ এটার খাঁচাটা বড় আছে, একটু ক্লোজ করে দেখেন। ইয়েস, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমু পাখি। আমি একটু এদিকে থেকে দেখাই, তাহলে ইমু পাখি। এখানে একটি পাখি দেখতে পাচ্ছেন, কিন্তু ব্যস্ত। আমরা ওই পাশ থেকে যদি দেখাই, ইমু পাখি ওই পাশ থেকে দেখাই। ছবি তুলেছ? এখান থেকে দেখাই ইমু পাখি। আসলে
এই তোমাদের গায়ে তো নোংরা কেন, গোসল করোনি? হ্যাঁ, এই হচ্ছে ইমু পাখি। হ্যালো, এ দিয়েছি, ভিডিওর 12টা বাজিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়া হয়নি না? এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ইমু পাখি, দেখতে পাচ্ছেন, অসাধারণ। হ্যাঁ, হ্যালো, অসাধারণ, অসাধারণ কি আল্লাহর অপূর্ব সৃষ্টি। ভয়ঙ্কর, তাদের ঠোঁটগুলো কিন্তু ভয়ঙ্কর দেখা যাচ্ছে। ওরা খায় কি? এখানে কিন্তু অনেকগুলো ইমু পাখি রয়েছে, অনেকগুলো ইমু পাখি রয়েছে। এখানে আবারও দেখতে পাচ্ছেন যে গভীর এবং অভয়ারণ্যের মতন অনেক সুন্দর গ্রাম। আসলে ট্রাইপড দিয়ে ভিডিও করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিও আসলে এই হচ্ছে ইমু পাখি। এখন আমরা দেখি ওরা এখন কোন খাঁচাতে যায়। এখানে পাবলিক টয়লেট রয়েছে, পানি অপচয় করতে নিষেধ করা হয়েছে। এটাও কিন্তু ইমু পাখির খাঁচা, পাশে এটা একটা বড় খাঁচা, এবং ওখানে কিন্তু ময়ূর রয়েছে। এবং আজকের ভিডিওটি আসলে অনেক স্পেশাল হতে চলেছে। ইমু পাখি আমি আবার একটু দেখাচ্ছি, আরো কিছু ভিন্ন জাতের ইমু পাখি। চেষ্টা করতেছি। আচ্ছা, ইমু পাখি, এটা হচ্ছে ময়ূর, সাদা ময়ূর। এখানে দেখতে পাচ্ছেন সাদা ময়ূর। আচ্ছা, আমাদের ফটোগ্রাফার ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন বাদশাদার ড্রোন স্পেশাল ফটোগ্রাফার ছবি তুলতেছে। আমি এখন আপনাদের দেখাবো সাদা ময়ূর, পেখম মেলেছে সাদা ময়ূর, মাশাআল্লাহ। আচ্ছা, দেখা যায়, দেখা যাওয়া যাবে না, তা না হলে মোবাইল পরে গেলে সমস্যা পড়ে যাবে। এটা হচ্ছে সাদা ময়ূর। এখানে আরো একটি ময়ূর কিন্তু পেখম মিলেছে, এবং তারা যখন আনন্দে থাকে তখন পেখম মেলে, এবং বৃষ্টির সময় কিন্তু তারা পেখম মেলে। ঠিক আছে, তো এই হচ্ছে সাদা ময়ূর, দেখতে পেলেন। আর এই পাশটি যদি একটু ঘুরিয়ে দেখাই, সেটা হচ্ছে যে দেখেন যে চিড়িয়াখানার ভিতরটা কিন্তু আসলে অনেক সুন্দর। ঠিক আছে, পুরোপুরি গ্রামীণ পরিবেশ এবং খুবই ভালো লাগার মতো একটি জায়গা। আজকের ওয়েদারও ভালো, তো অবশ্যই আজকে আমাদের ভালো লাগছে। প্রথমে ভাবছিলাম যে হয়তো জার্নি করলে ভালো লাগবে না, গরম লাগবে। আচ্ছা, এখানে একটি কালারফুল ময়ূর আছে, আমরা দেখবো। এই ভিতরে যাও না, এখানে আরো একটি ইমু পাখি, আমি একটু কাছ থেকে। হ্যালো ইমু পাখি, হ্যালো হ্যালো। এই ওর কানের ভিতরে তো বড় ছিল। হ্যালো, হাই হাই, হই হই। একটি ইমু পাখি দেখতে পাচ্ছেন। ও মাই গড নেস। এই আচ্ছা, এখানে ময়ূর কিন্তু একটি বড় পেখম মেলেছে। এটা কাছ থেকে ভিডিও করতে পারলে হয়তো। এই এত কাছে যাও না, পরে কিন্তু সিকিউরিটি দেখলে বকবে। কত বড় পেখম মেলেছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে ময়ূর, এই একটি ময়ূর পেখম মেলেছে। এখানে আরো একটি ময়ূর আছে। এখানে ময়ূরের খাঁচাগুলো কিন্তু অনেকগুলো ময়ূর। আরো একটি ময়ূরের খাঁচা শেষ, এখানে আরো অনেক ময়ূর রয়েছে। এখন যাব হচ্ছে যে অন্য কোনো খাঁচায়, দেখবো যে অন্য কোনো খাঁচায় কি আছে। চলেন দেখে নেই। এখন কিসের খাঁচায় যাবা তোমরা? এখন আমরা চলে এসেছি জিরাফ, লম্বা জিরাফের সাথে দেখা হবে এখন, এবং জিরাফের সাথে কিন্তু আমরা এখন সেলফি তুলবো। ঠিক আছে, কথা বলবো। ওকে ওকে, আমরা এখন উপরে যাই, চলো। জিরাফের সাথে দেখা করতে হলে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে, তা না হলে কিন্তু জিরাফের দেখা পাবেন না। এই হচ্ছে জিরাফের সাথে দেখা করার জন্য কিন্তু উঁচু করে সিঁড়ি দেওয়া হয়েছে। প্রথমে আমরা একটা সেলফি তুলি। দেখতে পাচ্ছেন জিরাফ, একটু কাছ থেকে যদি দেখাই, এই দেখতে পাচ্ছেন জিরাফ।
মাশাআল্লাহ। হাই, জিরাফের মুখটা কিন্তু অনেকটা ফুটের মতো দেখতে, তাই না? আমরা এখন আছি জিরাফের খাঁচায়। আসো, আসো, চলো, আর জায়গা আছো তো, আসো আসো, তুমি আমাদের সাথে কোনো আসো। আমরা এখন জিরাফের সাথে সেলফি তুলবো। ওই জিরাফ মামা ওইদিকে রাগ করছে, জিরাফ ওইদিকে চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের জিরাফ। এতক্ষণ জিরাফ কিন্তু কাছেই ছিল, এখন আমার জিরাফ দূরে চলে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের নিচ থেকে কিন্তু কি দেওয়া হয়েছে জিরাফ মামার সাথে দেখা করার জন্য। ঠিক আছে, জিরাফ কাছে আসতেছে, দিকে আমরা সেলফি তুলি জিরাফের সাথে। অনেক মানুষ এই জিরাফ দেখতে পাচ্ছে। জিরাফে পাতা খাবে, পাতা খাবে, পাতা খাবে, পাতা খাবে, পাতা খাবে, ইয়েস, পাতা পাতা, জিরাফ পাতা খাচ্ছে। জিরাফের সাথে ভিডিও হবে ঝাঁকানাকা, লাইফে প্রথম এত কাছ থেকে জিরাফ দেখছি। আর আজকে চিড়িয়াখানা নিয়ে আসছে ছোট ভাই শামীম, শামীমকে অনেক ধন্যবাদ। জিরাফ মামা খুবই শান্ত, শান্ত একটি প্রাণী। এই আম পাতা নাই না, তাহলে জিরাফকে খাইতে পারতাম। তো ভালো লাগতেছে জিরাফ। এখানে আরো আরো কিছু জিরাফ রয়েছে। জিরাফ রয়েছে। নামতেছি জিরাফের খাঁচা থেকে, দেখি তো বড় ভাই। এইমাত্র জিরাফের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পরিবেশটি কিন্তু অনেক সুন্দর, আজকে ওয়েদার অনেক ভালো, খুব বেশি গরম নেই। এখন আমরা আছি জিরাফের খাঁচার পাশাপাশি। ছোট ভাইরা আগে চলে গেছে। তো আজকের ভিডিওটি আসলে অনেক স্পেশাল, এবং সকলের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি আমার ট্রাভেল চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর সবাই বেশি বেশি করে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর তোমার বড় ভাইয়ের নাম কি? আচ্ছা, কি ফরিদ? আচ্ছা, শামীম রিকোয়েস্ট করেছে যে ওর বড় ভাই কি নাম? ফরিদ। ফরিদ, মিস্টার ফরিদের জন্য বউ লাগবে, কিন্তু চিড়িয়াখানাতে ভাই বউ পাওয়া যাবে না, ভাগ পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমরা এখন এই কিসের গন্ধ ভাই? চিড়িয়াখানা আসলেন আর আপনি গন্ধ পেলেন না তা তো নয়। এখন আমরা এসেছি সব থেকে চালাক যে প্রাণী, গাধা। আমরা এখন গাধার কাছার সামনে আছি। চলুন তাহলে গাধার সাথে সাক্ষাৎ হয়ে যাক। তো গাধা কাছাকাছি নেই, আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, মানুষের কিছু হলেই আমাদের মানে মুরব্বীরা কিন্তু গাধা বলে গালিগালাজ করে, যে গাধা হয়েছিস নাকি, এই দাঁড়াও। দেখতে পাচ্ছেন এই সেই গাধা, যে প্রচুর মানে সবাই যাকে বোকা হিসেবেই জানে। গাধা কিন্তু অনেকটা দেখতে ঘোড়ার মতো, কিন্তু সাইজে ছোট। ঠিক আছে, লেজটা লেজটা কিন্তু গরুর মতো। আর এখন তারা দুপুরের খাবার টাবার নিয়ে ব্যস্ত, এখন তারা কাছাকাছি আসবে না। এখন 4টা গাধা রয়েছে। আর আর আবারও সেই কাঁঠাল। আচ্ছা, এখানে কিন্তু রেলগাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন রেলগাড়িও রয়েছে। কাঁঠাল দেখাচ্ছি যে অসম্ভব সুন্দর কাঁঠাল ধরেছে আবার চিড়িয়াখানার কাছে, দেখতে কিন্তু খুব ভালো লাগলো। আর এখানে মানে শিশু পার্কের মতো একটি পার্কও রয়েছে, যেখানে দেখা যাচ্ছে ছোটদের জন্য ট্রেনের ব্যবস্থা করা রয়েছে। ওই কাছে গিয়ে ট্রেনের ভিডিও করবো ইনশাল্লাহ। ভিডিওতে আছে অবশ্যই লম্বা হতে চলেছে। এটা কি, এটা আরো একটি গাধা, অনেক দূরে দেখতে পাচ্ছি, অনেক দূরে আরো একটি গাধা। ঠিক আছে, দেখা যাচ্ছে। ও মাই গড, না দূর থেকে আসবে না। ঠিক আছে, এই যে লেখা আছে গাধা, গাধার খাঁচা। ঠিক আছে, ডানকে অ্যাস। আচ্ছা, বিস্তৃতি ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আফ্রিকার বিভিন্ন দেশ, মানে পৃথিবীর, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই গাধা পাওয়া যায়। এখন গাধার খাঁচার সামনে দিয়ে আসি, ক্যামেরাটা ঘুরিয়ে দিই।
হ্যাঁ, এটা হচ্ছে দেশি ঘোড়া। ডাকো ডাকো। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের ঘোড়া, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশের ঘোড়া, মাশাল্লাহ। ঘোড়াকে এখন খাবার দেওয়া হলো। এরপরে চলে আসলাম অ্যারাবিয়ান ঘোড়ার খাঁচায়। এটা হচ্ছে মিডিল ইস্টের ঘোড়া, মধ্যপ্রাচ্যের ঘোড়া। চলেন মধ্যপ্রাচ্যের ঘোড়া দেখে আপনাদেরকে। আসলে দেখা যায় না, মধ্যপ্রাচ্যের ঘোড়া দেখতে পাচ্ছেন, সবাই তাদের খাবার দাবার নিয়ে ব্যস্ত। আচ্ছা, এটা কি প্রাণী? এটার নাম দিচ্ছে কি, কমন ইল্যান্ড। কমন ইল্যান্ড, এটা হচ্ছে দেখতে অনেকটা গরুর মতো হলেও এটা একটা ভিন্ন জাতের প্রাণী, নাম দিয়েছে কমন ইল্যান্ড। কমন ইল্যান্ড দেখান। এখানে ঘোড়া শেষ আমাদের প্রায়। এখানে কিছু আরো ভিন্ন জাতের ঘোড়া রয়েছে, সেটা ঘোড়ার ভিডিও তো করলাম। এখন সামনের দিকে যাই। বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে দেখবো। অ্যাকুয়ারিয়ামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এদিকে ঘোরা শেষ হয়ে গেছে, এদিকে আছে প্রাণী জাদুঘর। প্রাণী জাদুঘর ফিশ অ্যাকুয়ারিয়ামে এখন দেখবো হাতি। আমরা হাতি খাঁচার সামনে চলে এসেছি। হাতি দেখাবো। হাতিও কিন্তু তার খাবার দাবার নিয়ে ব্যস্ত। হাতি কলা গাছে খায়। এখন হাতির খাঁচার সামনে হাতিকে দেখাবো। হাতি কলা গাছ খাচ্ছে। এই হাতির বাধা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে হাতি। হাতি কিন্তু শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কেননা হাতি অনেক সময় আক্রমণ করে, এই জন্য জুম করে দেখাই। হাতির খাঁচাটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে। হাতি এখানে খাল করে রাখা হয়েছে, হাতি চাইলেও কিন্তু সেখান থেকে ছুটে আসতে পারবে না। হাতি বিশাল বড় খাঁচা। এটা হলো হাতির খাঁচার গেট।
আমাদের হাতি দেখা শেষ। ওই কোন দিকে যেন নদী দেখলাম, ওদিকে একটা নদীর মতো দেখলাম, ওটা আছে আছে তো। হ্যাঁ, ওদিকে যাই আমরা। চলো, ভালো লাগে যখন এরকম গভীর অভয়ারণ্য দেখি। আর এই সময় এরকম গাছপালা থাকলে কিন্তু সেখানে কিন্তু খুব একটা গরম থাকে না। দেখতে পাচ্ছেন বাসাদের ড্রোন যাচ্ছে আরো দুইজনের সাথে। ওই দেখতে পাচ্ছেন আরো একটা হাতি, ওই আরো একটি হাতি। অনেক হাতি কিন্তু অনেকগুলো হাতি, কিন্তু অনেকগুলো হাতি। ঠিক আছে, হাতিগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে যেন কাউকে আক্রমণ না করতে পারে। কাঠবিড়াল কোথায়? ও, কাঠবিড়াল, ছোট্ট কাঠবিড়াল আছে এখানে। তবে এটা এটা ধরার কোনো কায়দা হবে না, এটা ধরা যাবে না। ছোট কাঠবিড়াল গাছ থেকে নেমে কিন্তু তারা ফলমূল বা খাবার তাদের খাবার সময় করছে, অনেকগুলো কাঠবিড়াল কিন্তু। হ্যাঁ, চলো উট দেখে আসি। এখন আমরা উটের দিকে যাই, তারপরে যদি এদিকে আবার যেখানে একটা নদীর মতো রয়েছে সেখানে আমরা আসবো। ঠিক আছে, ভিডিওটি অনেক লম্বা হতে চলেছে, তাই আশা করছি আজকে কোনো কাটাছাটা নাই, ডাইরেক্ট অ্যাকশন ভিডিও হবে। এবং দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর আমাদের এই ঢাকা জাতীয় চিড়িয়াখানা। এখানে প্রচুর গাছপালা রয়েছে, নদী রয়েছে। আমার ছোট ছোট বাচ্চাদের জন্য হচ্ছে যে শিশু পার্ক রয়েছে, ভিতরে প্রাণী জাদুঘর রয়েছে। চাইলে অবশ্যই ঘুরে দেখতে পারেন। আর যেটা বলছিলাম যে আহ, আজকে নিয়ে তৃতীয়বারের মতো চিড়িয়াখানায় আসা হলো ঘোরার জন্য। তো এখন আমরা চলে এসেছি উটের খাঁচার সামনে, বাট উট কিন্তু এখন শুয়ে আছে, উট এখন ব্যস্ত। আর এখন উট দাঁড়াবে না, উট বিশ্রাম করতেছে। গত গরমে প্রাণীগুলো কিভাবে বাঁচে, উটের সমস্যা নেই, কেননা উট তো নর্মালি গরমের দেশে থাকে, ওদের জন্য গরম সমস্যা না। এখানে এটার কাছে উট শুয়ে আছে, উট যদি সামনে দেখে আরো উট আছে কিনা। এখানে উট বিশ্রাম করতেছে, উটের খাঁচা কিন্তু উট নাই। না, এটা তো হায়না খাঁচা, হায়না কই? হায়না ভিতরে বিশ্রাম করতেছে। হায়না তো ভয়ঙ্কর ডেঞ্জারাস। আচ্ছা, এটা কিসের খাঁচা? আর একটি খাঁচার সামনে দেখি খাঁচা, এটাও হায়না, এটাও ডোরা কাটা হায়না খাঁচা। ডোরা কাটা হায়না কোথায়? আচ্ছা, হায়না ওই শুয়ে আছে, ডোরা কাটা হায়না শুয়ে আছে। এখন সে কথা বলবে না। দেখতে পাচ্ছেন যে ওই যে হায়না শুয়ে আছে, দেখা যাচ্ছে, এভাবে দেখা যাচ্ছে না। গাব গাছ, গাব গাছ। ছোটবেলায় এই গাব গাছে কত গাবের কোয়া খেয়েছে। এই হাতি কিন্তু আমরা এই পাশ থেকে দেখলে কিন্তু সুন্দর লাগতো কাছ থেকে, তাই না? এই গাব খাবার যাচ্ছিলাম আমরা, জ্বর ভোগায় না। আচ্ছা, ওটের খাঁচার পরে এখন আমরা হাতির খাঁচা আসলাম। আজকের ভিডিও কোনো কাটছাট হবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে। এখন হাতিকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। হাতি কিন্তু অনেক বড় এবং লম্বা প্রাণী, এবং হাতির যে প্রাণীদের মধ্যে সব থেকে বেশি খাওয়া দাওয়া করে হাতি, খাওয়ার উপরে থাকে। দেখতে পাচ্ছেন না, হাতি কিন্তু খাচ্ছে। আর হাতির কিন্তু ওর খাওয়া দাওয়ার জন্য কিন্তু তার সুরটাকে ব্যবহার করে থাকে। ঠিক আছে, সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, এবং সব থেকে ভয়ানক প্রাণী হাতি। যাব আমরা পরবর্তী কোনো খেলার দিকে, দেখি কি দেখা যায়। এখানে কিন্তু রেস্তোরাঁও রয়েছে, চাইলে আপনারা
কিছু খেয়ে নিতে পারেন রেস্তোরাঁ থেকে। কাঠবিড়ালি এই কাঠবিড়ালি ভিডিও করবো, ভিডিও চ্যানেল চলে গেছে। আমি চোখের পলকে চলে যায় ও দে বাচ্চা এখানে কাঠবিড়ালি আছে, দেখি কাঠবিড়ালি দেখাতে এখানে চলে গেছে, উপরে উঠে গেছে। মাঝে মাঝে কাঠবিড়ালি দেখা যায়। এখানে একটা নদীর মতো রয়েছে সম্ভবত, এই নদী, এখানে নিচে কুমির থাকে। এটা কি কিসের কিসের কুমিরের? আচ্ছা আচ্ছা, এটা গন্ডারের খাঁচা। চল আমরা গন্ডার দেখে আসি। গন্ডার কি আছে না পানিতে নামছে? আচ্ছা, গন্ডার, আমরা এখন গন্ডারের খাঁচায় আছি। দেখা যাচ্ছে, এই হচ্ছে গন্ডার। গন্ডার দেখলাম খালি একা গন্ডারটাকে দেখাচ্ছি। না চেষ্টা কি কম করছে গন্ডারের আনাম্বর দেহ। গন্ডারটি অসুস্থ, পায়ে ঘা হয়েছে গন্ডার। সেখানে আম গাছ, তার সাথে কিছু পাখির খাঁচাও দেখা যাচ্ছে। পাখির খাঁচা, পাখি আছে কি? আগে বলে দেই, ঢাকা চিড়িয়াখানা প্রবেশ ফি, এটা মানে হরিণ না, এটা কি নাম কি? এটা মায়া হরিণ, এটার মায়া হরিণ। এই যে ছোট একটা মায়া হরিণ দেখতে পাচ্ছেন, যেভাবে খাঁচা দিয়ে রাখছে এইভাবে আসলে হরিণ দেখে তো মজা পাওয়া যায় না। ঠিক আছে, গ্লাস ডোর রাখার দরকার আছে। তবে হ্যাঁ, এটা কিন্তু প্রাকৃতিক পরিবেশে তৈরি। চল আমরা নদীটা দেখে আসি না, আসো না। নদীর ভিউটা নেই, এই পাশ দিয়ে এদিক দিয়ে নেমে ওদিক দিয়ে আসি, আসো। এখানে একটা নদী বা খালের মতো আছে, এবার সেই সৌন্দর্য আমরা এখন সেই নদী বা খালের দৃশ্য ধারণ করব। ঠিক আছে, এখানে হয়তো কেউ গোসল করে না বা মাছও ধরে না, বাট আমরা একটু যাই। ভিউটা কিন্তু অনেক সুন্দর। ও মাই গডনেস, কোথায় শকুন, কোথায় শকুন? আচ্ছা আচ্ছা, এটা কিন্তু শকুনের খাঁচা না, এই যে শকুন। আগে আমি নদীর ভিউটা নিয়ে আসি। নদী আমার অনেক পছন্দের নদী, নদীর ভিউটা নিয়ে আসি। দেখো নদীতে কোনো প্রাণীকুল আছে কিনা। কুমির নাই তো, কুমিরটা বসে থাকবে না। চলে আসলাম নদীর ঠিক কাছাকাছি। এটা আসলে নদী নদী বলা চলবে না, একটা খাল, সাপ নেই তো। ঠিক আছে, এই হচ্ছে নদীর ভিউটা, দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। অসম্ভব সুন্দর। ছোট ভাইরা চলে গেছে, আমিও যাই, ওরা শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, চিড়িয়াখানায় ঘোরার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন, আহ, একা কখনোই গভীর অরণ্যে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে। এখন দেখবো কৃষ্ণচূড়া ফুল। ওই যে কৃষ্ণচূড়া ফুল,
কৃষ্ণচূড়া ফুল তো ধরেছে কিন্তু অনেক উপরে। এই চিড়িয়াখানাটি কিন্তু অনেক বড়, অনেক বড়। একলা পায়ে হেঁটে কিন্তু এটা কি গিনিপিগ? বা গিনিপিগ দেখবো এখন। গিনিপিগ, এটা তো এটা তো বিলাতি ইঁদুর। এটা খরগোশ না, বিলাতি ইঁদুর। দেখতে খরগোশের মতো, অ্যাকচুয়ালি এটা ইঁদুর। আচ্ছা, ওখানে আছে সোনার লোনা পানির কুমির। এই যে কুমির, এই তোমার কোথায় গেল? কুমির দেখে আসি। আমরা কুমির দেখবো। আমরা এখন কুমিরের খাঁচার সামনে চলে এসেছি। কুমির, হ্যালো কুমির। কুমির, তোমার কি খবর? তুমি নাড়াচাড়া খারো না কেন? একটা মাছ মুরগি ফালা ওই যে ওটা মরার মতো আগর দিছে, ওটা শ্বাস নিতেছে মরে নাই। আচ্ছা, মানে মনে হচ্ছে যে মরে গেছে না, ওটা অক্সিজেন নিতেছে, অক্সিজেনের দরকার। হ্যাঁ কুমির, কথা বলো না কেন? কুমির এমন একটা প্রাণী যে পানিতেও থাকে, মারা যায় না। ওটা খাবার দাবার দরকার, মাছ মাংস দরকার নাই তো। বড় কুমির, কুমির ঘুমিয়ে আছে। কুমির এখন স্লিপিং মুডে আছে। আচ্ছা, অনেক ঘোরাঘুরি পর পেয়ে গেলাম কৃষ্ণচূড়া ফুল। আমি কৃষ্ণচূড়া ফুল দেখাবো। আচ্ছা, উপর থেকে ছবি তুলতে পারলে কত ভালো লাগতো। এই এটার সাথেটা, এই দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল। অসম্ভব, যদি উপরে উঠে যদি ছবি তোলা যেত সেরকম লাগতো। দেখতে পাচ্ছেন এখন কৃষ্ণচূড়া ফুল। এটা হলে চৈত্র মাসে ফুটে নাকি, অসম্ভব সুন্দর লাগতো কৃষ্ণচূড়া ফুল। আমরা ইতিপূর্বে দুবাইতে তুলেছিলাম অনেক কৃষ্ণচূড়া ফুল। ও মাই গডনেস। ফটো সেশন করতেছে, অভয়ারণ্য, মানুষজন ঘোরাফেরা করতেছে। কৃষ্ণচূড়া ফুলের সাথে ছবি তুলতে পারলে খুব ভালো লাগতো না? এখন চলে আসলাম কচ্ছপের খাঁচায়, দেখি কচ্ছপ দেখা যায় কিনা। আচ্ছা, কোনো পশু পাখিকে খাবার দেওয়া যাবে না। এই যে কচ্ছপ, অনেকগুলো কচ্ছপ আছে এখানে। ছোট ছোট পোকামাকড় খায়, মাছ খায়। দেখলাম কচ্ছপ, আর এই হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। দেখতে পাচ্ছেন ফুল গাছে অনেক ফুল ধরেছে। এদিকে খাঁচা মসজিদ, তিমু পাখি দিকে। তবে একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, মানে প্রচুর কাঁঠাল ধরেছে কিন্তু চিড়িয়াখানা কিন্তু প্রচুর কাঁঠাল গাছ, আম কাঁঠাল গাছ। তার মধ্যে থেকে কিন্তু কাঁঠাল কিন্তু পরিমাণ অনেক বেশি ধরেছে। ঠিক আছে? তোমরা কচ্ছপ দেখবা? কচ্ছপ এই পাশে কচ্ছপ। পুকুরের মধ্যে আছে। কচ্ছপের খেলা দেখা শেষ। তুমি কচ্ছপ দেখছো? ভালো লাগে কচ্ছপ? হ্যাঁ।
তোমরা এখন কোথায় যাবে? যাও। আমরা চলে আসলাম। আমরা কি উট পাখি দেখছিলাম? উট পাখি দেখে যাই, আসো আসো, কাছে ওদিকে আসো, চলো দেখে যাই, চলো চলো। আমরা কচ্ছপের পরে চলে আসলাম উট পাখির খাঁচায়। অনেকগুলো উট পাখি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, অনেকগুলো উট পাখি। আর একটু কাছ থেকে দেখাই না? উট পাখি। এখন দেখি উট পাখির পরে কোন খাঁচা আছে। আচ্ছা, একটু ভিডিওটা কিন্তু কাঁপাকাঁপি হতে পারে, যেহেতু ট্রাইপড দিয়ে ভিডিও করতেছি। আর আমার তেমন প্র্যাকটিস নেই ট্রাইপড দিয়ে ভিডিও করার জন্য, তাই প্রাথমিক পর্যায়ে একটু ভিডিওটা একটু কাঁপাকাঁপি হতে পারে। চেষ্টা করব এডিটিং করার সময় বা অ্যাটাচ করার সময় স্টেবিলাইজিং করার জন্য। তাই মনে কেউ কোনো কষ্ট নেবেন না, এবং ইনশাল্লাহ পরবর্তী সময় যখন আমাদের আরও ভালো সেট আপ হবে, তখন কিন্তু আর এরকম সমস্যার সম্মুখীন হওয়া লাগবে না। হ্যাঁ। সাপ, সর্প। এ হচ্ছে চিড়িয়াখানার মসজিদ। এখানে উজুখানাও রয়েছে, ঠিক আছে। এখানে মসজিদ এবং অজুখানা, মসজিদ উজুখানা খুলে যাবে, ওয়াশরুম কিন্তু বন্ধ করা। আচ্ছা, এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে, মাশাআল্লাহ। এই সেই খাঁচা যেখানে আমরা এসেছিলাম, ভাল্লুকের খাঁচা কিন্তু আমরা আগে এসেছিলাম। তো এটা সেই ইমু পাখির খাঁচা, প্রথমে যেখানে আমরা এসেছিলাম। অনেক বড় এরিয়া, আপনি একবারে ঘুরে শেষ করতে পারবেন না। টিয়া পাখি, এখন যাব টিয়া পাখির খাঁচায়। আমরা টিয়া পাখি দেখি। এখানে বিভিন্ন জাতের টিয়া পাখি রয়েছে। হ্যাঁ, এখানে বিভিন্ন জাতের টিয়া পাখি রয়েছে। আসলে আমরা টিয়া পাখির সাথে কথা বলি। হ্যালো টিয়া পাখি, হ্যাঁ। ওটা ময়না পাখি, কথা বলে ময়না পাখি। ময়না, ময়না, How are you? হাউ আর ইউ? I'm fine. ময়না, 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 Hello? What is your name, Moina? ময়না, ময়না, আরে কাছে ধরে থেকে ময়না ওটা পাখি। দেখা বা দূর দেখেন। এই যে ময়না, ময়না, ময়না পাখি, কথা বলো। এটা করছি, এটা করছি, এটা করছি, এটা করছি, ভালো ভালো করছি। লাল টিয়া দেখেন। হলুদ টিয়া দেখেন। লাল টিয়া দেখেন। আসলে এগুলার না গ্লাস করে রাখার দরকার ছিল, না এমন খাঁচা দিছে, দেখার কোনো কাজ নাই। লাল টিয়া। গ্লাস দিয়েছি না, এগুলো হলো তোর মনে কর
টিয়া এত গভীর খাঁচার টিয়া তো দেখতে ভালো লাগে না। আমরা সেই নদী, আর সেটা হচ্ছে কাকাতুয়া। এখন আমরা কাকাতুয়া কাকাতুয়া পাখি দেখবো। কাকাতুয়া আসলে দেখা যায় না, ভালো মতো বোঝা যায় না। কাকাতুয়া 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 দেখতে নাকি? কোনটা নাম দেখো? কালো মাছ আর কি দেখা যায়? হরিণ। হরিণ না দেখলাম, এটা এটা ভিন্ন জাতের হরিণ। এটা গরু, গয়াল গয়াল, এটা গয়াল, এটা হচ্ছে গয়াল। ওই যে মহিষের মতো ই জানে তো, এ হচ্ছে গয়াল আর গা বাঘ একসাথে নাকি ভেরি? ওই পাশ থেকে তুলি ভিডিওটা, ওই পাশ থেকে তুলি। এটা হচ্ছে গয়াল। ভালোবাসা নিয়ে স্বামী অনেক চিন্তা ভাবনা। হ্যাঁ, আর স্বামী তুমি যা বলবে আমার মোবাইলে তার রেকর্ড হয়ে যাবে এবং চ্যানেলে তা ফ্লাশ হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা নেই, কামার বাড়িতে অর্ডার দিয়েছি, চলে আসবে খুব শীঘ্রই। হুম হুম, অস্থির লেভেলে দেবো। চিড়িয়াখানা থেকে দেখো একটা পাওনি, কোনো খাঁচার ভিতরে দেখো আসেনি। এখানে আরো কিছু খাঁচা রয়েছে, দেখি এখানে কিসের খাঁচা রয়েছে। সম্ভবত বিভিন্ন ভিন্ন বিভিন্ন জাতের পাখির খাঁচা। দেখা যায়। আচ্ছা, কুরাবাজ আরো একটি স্পেশাল পাখি, নাম দিয়েছে কুরাবাজ। দেখতে অনেকটা শকুনের মতো, বাট শকুন কিন্তু নয়। কাছ থেকে দেখেন, দেখবা না কুরাবাজ? এটা হচ্ছে তিলবাজ, কুরাবাজ তিলবাজ একসাথে। আসলে ওদেরকে ভালো যে এমন খাঁচা দিয়েছে, ভালোভাবে দেখা যায় না। এটা তিলবাজ। এই হচ্ছে প্রাকৃতিক ভিউ, সুন্দর কিন্তু আসলে অনেক সুন্দর।
আচ্ছা, গাছে আমও ধরেছে না? গাছে আমও ধরেছে। আমরা কি এদিক দিয়ে গেছিলাম? আমরা কি এদিক দিয়ে আসছিলাম? আচ্ছা, এখন চলে আসছে। এটা এটা কি? এটা কি? জলহস্তি? আচ্ছা, জলহস্তি উনি কিন্তু গোসল করতেছে। এই জলহস্তি এখন সাবান নিচ্ছে। কেউ শ্যাম্পু নিয়ে আসো, জলহস্তি গোসল করবে। নামি জলহস্তি, ও সারাদিন পানি দিতে থাকে। আরো আছে? এই ওদিকে মনে আরো আছে না? অনেকগুলো দেখি, মাশাল্লাহ। আরো অনেকগুলো জলহস্তি। ওই যে ঘাস খাচ্ছে দেখছো? কি রে ওজন এটা কয়? তোমার মেয়ে কোথায় বাইরে? এইডি কত বড়! চলো যাও, দেখলা তো জলহস্তি। একটু কাছ থেকে দেখাই জলহস্তি। পানি খেয়ে যায়। এখন জলহস্তির পরে আরো কি খাঁচা আছে দেখে যাক, তাই করা যায়। অনেক ঢালু রাস্তা। প্রায় অনেকক্ষণ পরে ক্যামেরা ঘুরিয়ে আবার ফ্রন্ট ক্যামেরায় হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আমরা কোনো পাহাড়ি অঞ্চলে আছি। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খাল বিল রয়েছে। আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো। আজকের ওয়েদারটার মধ্যে তেমন গরম নেই, তার কারণে ভালো লাগতেছে। এটা সম্ভবত আরো কিছু ময়ূরের খাঁচা, ওই ময়ূর ডাকাটাই করতেছে। আমি এখন আপনাদের ময়ূর দেখাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন পরিবেশ। চলুন তো কাছ থেকে ময়ূরের ডাকাটাকি শুনি। এ পাশে আসো না, এ পাশে আসো, ময়ূরের কিছু ডাকাটাকি শুনি। 2-4 মিনিট একটু ভিডিও করি। এ হচ্ছে আমাদের গ্যাং বাহিনী, যাদেরকে নিয়ে আসছি, যাদের নিয়ে আসছি। এতবার দেখালে নাকি সবাই ক্রাশ খাবে। ক্রাশ খেয়ে লুটুপুটি হয়ে যাক। আচ্ছা, এখন আমি ক্যামেরা ঘোরাচ্ছি, ডাকাটাই করুক। এই ময়ূরের খাঁচা, ময়ূর সম্ভবত বাদাম খায়। আচ্ছা, এখানে ময়ূর কিন্তু পেখম মেলেছে, ময়ূরটা আমি একটু কাছ থেকে দেখাই। পাশা দেয় আর পাঁচটা দেয়। সমস্যা নেই।
দাঁড়াও। ময়ূর। সাপ দেখে আর সমান আসতে অল্প করতে হ্যাঁ ময়ূর দেখতে গিয়ে ঘেমে চড়ে একাকার হয়ে গেছি। চলো সামনে দিকে চলো। তো আমরা এখন আছি ময়ূরের খাঁচার সামনে। সবগুলোই ময়ূরের খাঁচা, সবগুলোই ময়ূরের খাঁচা। এখন আমরা সাপের খাঁচায় যাব। যাচ্ছে গ্যাং বাহিনী, যাচ্ছে সাপ দেখার জন্য। পড়ে গেলে ভালো। সাপ, চলে আসলাম সাপের জগতে। সাপ দেখা যায়। অন্ধকার। অজগর, অজগর ভাইয়া, অজগর। Oh my god. Oh my godness. এখানে 3টা অজগর আছে। Oh my god, dangerous. এগুলো মানুষ খেয়ে ফেলবে। হলুদ এক ধরনের অজগর পাওয়া যায় বিদেশে, ঠিক আছে? ওগুলো মানুষ পালে। এটা তো মানুষ খাওয়া যায়। ফলো মি। ফলো কোথায় করবো? ইনস্টাগ্রামে ফলো করবো না ফেসবুকে ফলো করবো? ফেসবুকে এ হচ্ছে খরগোশ। হ্যাঁ, খরগোশ। খরগোশ। ওয়াও, এই দেখো। খরগোশ। এটার ভিতরে কি? সাপ। কি খাইছে সাপে? আচ্ছা, এখন এখানে আরো একটি সাপ দেখাই। সাপ। মাই গড, বডি। বাবারে, দেখা যায় না, ক্যামেরা দেখা যায় না। এখানে এটা কি ইঁদুর? দেখি সাপের খাঁচা। জিন্দা বাচ্চা দিছে না মরা? বাচ্চা মরা, ছোট বাচ্চা। মুরগি খায়, মুরগির মাংস, চিকেন রোস্ট, রেজালা। চিকেন রোস্ট খাবে মুরগি, সাপে বারবিকিউ খাবে, ইঁদুরের বারবিকিউ খাবে। গরম লাগে। বানর দেখবেন, তারপর মনে হয় আমরা স্পক। এই যে আরো আছে, জায়গা আছে। চলো এই পাশে এই গ্রিন ফরেস্টটা ভিউ করে আসি। চলো স্ন্যাক। আমরা এখন সাপ দেখে এই বানর কাছ থেকে দেখা যায়। এই বানরের সাথে সাক্ষাৎ করে আসি। দাঁড়াও, তোমরা ওই দিক দিয়ে যাও, আমি ওই পাশে আসতেছি। আচ্ছা, এখন বানরের সাথে সাক্ষাৎ দেবো। বানরটা কাছাকাছি বসে রয়েছে, তো দেখি বানর কি বলে। বানর কি বলতে চায়, আজকে বানরের সাথে কথা হবে। আসো আসো বানর, সেলফি তুলি। সেলফি তুলবা? হ্যালো, এক্সকিউজ মি, সালাম আলাইকুম। কি খবর? কি খবর? কেমন আছো? দুপুরে লাঞ্চ হয়েছে? দুপুরে খাওয়া দাওয়া করছো? হ্যালো,
মিস্টার, কি নাম তোমার? কথা বলো, এই দুষ্টু ছেলে। বানরকে খুবই কাছ থেকে ভিডিও করতে পারলাম। বানর কথা বলছে না, মন খারাপ। বানরের বানরের মন খারাপ। দুপুরের লাঞ্চটা ভালো হয়নি। আজকে আমার মন ভালো নেই। এখানে আরো কিছু বানর রয়েছে। এটা কালো বানর, কালো বানর, এই কালো বানর, হ্যালো, হাই। আমার বেশি দূরে। তোমরা কি রাউন্ড দিয়ে আসছো? কি দেখলাম সব বানর? দেখতে মান কি নেই? একটু কাছে থেকে যে বসছে ওর একটু সাক্ষাৎকার নেই। এই যে, এই তুমি কি খাচ্ছ? ওর সাক্ষাৎকার নিয়ে আসি একটু। হ্যালো, আসো, হ্যান্ডশেক করি, আসো। এটা তো বানর না, হনুমান নাম নাই না? হ্যালো, আইসপোরা কি গোসল ধারে থাকে? এই তুমি গোসল করো নাই? এই দুশো ছেলে, গোসল হয় না তোমার? চোখে মুখে লিপস্টিক দিয়েছে বাবু, দেখো। লিপস্টিক দিয়েছো? তুমি লিপস্টিক দিয়েছো? আসো, আর দাও। স্যাপ মাইরো দে। কেমন লাগে? না, হাত নিয়ে ফেলে দেবে। এই আপনার দিকে টাকা দিচ্ছি। ভালো ভালো ভালো। পরে দেখতে কারা দেখছি? কারা দেখছি? আব্দুল্লাহরে দেখছে। না না, ওই খাঁচা, ওই খাঁচা বানো দেখছি। যদি ছুটতে পারতো তাহলে আজকে খবর ছিল। ভাই আপনাকে দেখে মনে হয় রাগ করছে। ওই ওগুলাকে দেখছে, মানে একসাথে খেলা করতে যায়, ঠিক আছে। ওরা তো বুঝতে পারে না যে আসলে ওখানে কি হচ্ছে। বানর কিন্তু রাগান্বিত হয়ে গেছে। হনুমান, হ্যাঁ, এটা হনুমান, এটা হনুমান না, এটা বান্দর, এটা বান্দর। ও পানি ছিটিয়ে দিয়েছে। এটার ভিতরে কিছু নাই। এই যে ভদ্র ছেলে, হ্যালো, এক্সকিউজ মি, কাম হিয়ার, আসো আমরা কথা বলি। হ্যালো হ্যালো মিস্টার। কি সমস্যা? চলো সামনে আর খাতা নাই তো, কই যাবো? এদিকটা দিয়ে গেছে ঘুরি, এদিক দিয়ে উপরে ঘুরি। ও ওদেরকে হামলা করতে চায়, দেখেন ওদের সাথে খেলাধুলা করতে চায়। সবাইকে আজকে সুইমিং করাই দিছি, পানি ছিটাই দিছি পুরা। আমরা এখন আরো একটু খাঁচায় যাই, দেখি। এ আমার সাঙ্গ পাঙ্গরা কোথায় গেল? এই শামিম, কই আছো ভাই? আসো। দিদার জন্য নিয়ে যা।
ওদিকে না, ওদিকে যাই, ওদিকে ওদিকে। কি ভয়ানক, কি ভয়ানক। এই কি প্রবলেম এই তোমাদের কি সমস্যা? এই আসো, আমরা সব এদিক দিয়ে যাই, এদিকে নদীর পাড়টা রয়েছে, নদীর পাড়ে একটু আমরা বসি, কোথাও বসলাম। তো এখন আছি গভীর অরণ্যে, এখানে যারা মানুষ বসে আছে। হ্যাঁ? এদিকে আর ওদিকে যাবো না, চলো বাইরে যাবো। দেখতে পাচ্ছেন চরম অসাধারণ একটি ভিউ, ঢাকা চিড়িয়াখানা, জাতীয় চিড়িয়াখানার ভিতরে একটি খাল পাড়ের দৃশ্য এটি, অসম্ভব সুন্দর। আর ঠিক খালের মাঝখানে কিন্তু দেখতে পাবেন কিছু বড় পাখি আছে, দুইটা পাখি আছে, ঠিক আছে, আমি পাখি দুটার নাম জানি না, বাট ওরা এমন সম্ভবত গোসল করে এখানে বিশ্রাম নিচ্ছে। আর এই জায়গার যে প্রাকৃতিক ভিউটা সম্পূর্ণ আপনার গ্রিন ফরেস্টের মতো, ঠিক আছে, মনে হবে যে আপনি হয়তো সুন্দরবন অথবা অ্যামাজন জঙ্গলে আছেন, ঠিক আছে। এবং অসম্ভব ভয়ানক, কারণ চিড়িয়াখানা কিন্তু প্লেসটা কিন্তু অনেক বড়, অনেক বড় একটি প্লেস। আর এখানে কিন্তু আপনি একদিনে ঘুরে কিন্তু ঘোরাফেরা কিন্তু শেষ করতে পারবেন না। সব থেকে বর্তমান সৌন্দর্যের মধ্যে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি এখন কৃষ্ণচূড়া ফুল দেখতে পাবেন, ঠিক আছে। যদিও আপনার হাতের নাগালের বাহিরে কৃষ্ণচূড়া ফুলের সাথে ছবি তুলতে পারবেন না, কারণ অনেক উপরে, বাট আপনার কাছে অবশ্যই কিন্তু ভালো লাগবে ভিউটি, ঠিক আছে। যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে মতামত অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ অবশ্যই আমার কষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য। আর সবসময় এইভাবে পাশে থাকবেন আশা করছি। আর আজকে অনেক লম্বা একটি ভিডিও তৈরি করলাম, ব্লগ তৈরি করলাম চিড়িয়াখানার জন্য। তো আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে এসে আপনারা কি কি প্রাণী দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ। সব শেষ। পানির দাম 30 টাকা, দাও 10 টাকা দাও, সমস্যা নেই। আচ্ছা, যদি পানি নিয়ে আসেন, না 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 নিয়ে আসেন, তাহলে কিন্তু ভিতরে পানির দাম অনেক বেশি, ঠিক আছে। 20 টাকার পানি এখানে 30 টাকা দিয়ে কিনতে হবে, বা যে কোনো খাবার দাবার দাম কিন্তু অনেক বেশি এখানে, ঠিক আছে। আমরা এখন ঘোরাফেরা শেষ করে, চিড়িয়াখানা ঘোরাফেরা শেষ করে আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব আসছে। আমাদের আসাদ কি বলে যে বাচ্চাদের ডন, তারা গ্যাং বাহিনী যাচ্ছে এখন। আমরা ফেরার পথে এখান থেকে চলে যাই, দেখি অন্য কোথাও ঘোরা যায় কিনা, ঠিক আছে। বাইরে গিয়ে কিছু খাবো, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। এখানে কিন্তু ডাস্টবিন রাখা আছে, বাট ডাস্টবিন কি মানুষ ব্যবহার করে? তো অবশ্যই সকলের উচিত দেশের একজন সচেতন নাগরিক হিসেবে চিড়িয়াখানা আসলে অবশ্যই এই ধরনের ডাস্টবিন ময়লা সেখানে যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনগুলোতে অবশ্যই ময়লা ফেলবেন। যা যে করতে করতে যাই, জানি না ভিডিওটি অথবা হ্যাঁ, বানরটা এখন নিচে এসেছে, বানরের সাথে এখন আবার কথা, এই পানি দিলাম, আমি ওর ভিডিও করতেছিলাম, একটা কাজ করলাম। কেউ ডিস্টার্ব করলো আগে। এই আসো আসো, আসো 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 আসো। হাত দো, হাত দো, আসো, হাত দো, হাত দো, হাত দো। আচ্ছা, বানর কিন্তু আক্রমণও করে। একবার আমাদের গ্রামে বানর এসেছিল, তো সে বানরের সাথে দুষ্টুমি করতে গিয়ে কিন্তু আক্রমণের শিকার হয়েছিলাম। তো অবশ্যই বানর থেকে দূরে থাকবেন যদি গ্রামে বানর দেখেন, ঠিক আছে। ওদেরকে ওদের মতো চলে যেতে দিবেন, ঠিক আছে। ওরাও নিরীহ প্রাণী, ওরা বিনা কারণে কাউকে আক্রমণ করে না, বাট ওরা যদি মনে করে যে না ওদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা
ঝুঁকি আছে সেখানে কিন্তু ওরা আক্রমণ করে বসে। ঠিক আছে। প্রচুর কাঠবিড়ালি, ওই গাছ দিয়ে একটা কাঠবিড়ালি বেয়ে বেয়ে উপরের দিকে যাচ্ছে। কাঠবিড়ালি কত উপরে চলে যায় না, নিচ দিয়ে এইমাত্র একটা কাঠবিড়ালি বেয়ে বেয়ে উপরে চলে গেল। আসলে প্রচুর জায়গায় একদিনে ঘোরা শেষ করা যাবে না। আমরা এখন সেই হরিণের খাঁচার কাছাকাছি চলে এসেছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, দেখি এখান থেকে বের হয়ে আরো অন্য কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা, চেষ্টা করব। তারপর মোটামুটি ভালোই লেগেছে ঘোরাফেরাটা, কারণ আজকে ওয়েদারটা যদিও ঘেমে চলে গেছি, সমস্যা নেই। ওয়েদারটা নর্মাল ছিল, তেমন গরমও ছিল না, আবার শীতও বলা যাবে না বা ঠান্ডাও বলা যাবে না, আকাশ মেঘাচ্ছন্ন। আর পরিবেশটা মোটামুটি অনেকগুলো রয়েছে। আমরা কোন পাশ দিয়ে এসেছিলাম? এদিক দিয়ে গেছি না, মানে এই সেই হরিণে, আমরা কি এই হরিণে খাঁচা এসেছিলাম না প্রথমে? আচ্ছা, হরিণের খাঁচা তাহলে অনেকগুলো আছে, অনেকগুলো হরিণের খাঁচা রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে অভয়ারণ্য, গাছপালা ভালো লাগে এখানে, যেখানে গাছপালা আছে সেখানে অবশ্যই পরিবেশ ঠান্ডা হয়, বেশি জল থাকবে, এটাই স্বাভাবিক। বন্ধ হয়েছিল পাখি রাখতেছে, কৃষ্ণচূড়া ফুল, অনেক অনেক ফুল ধরেছে। আমরা এখন ফেরার পথে, মেন গেটে যাওয়ার পথে আমার কান বন্ধ হয়ে গেছে কি জন্য। এখন আমরা আসছি কোথায় সেটা বলো আগে। বের হয়ে জাতীয় সংসদ ভবনে যাবো। আচ্ছা, বের হয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। আর সেখানে ঘোরার জায়গা আছে না? এখন আরো অনেক কিছু দেখার বাকি ছিল, সবগুলো তো দেখা শেষ করতে পারিনি। তবে অবশ্যই এখানে আরো পাখি আছে, এত হাঁটা যায় না ভাই, এত হাঁটা যায় না। এটা বক, কালো বক, কালো বক, এদিকে কালো বক আছে। আর বক টক দেখবো না, পরিচালকের কার্যালয় না, এখন আর মনে চাইতেছে না, ক্ষুধা লাগছে, কিছু খাবো। পানি আছে না শেষ করে দিছো? একটু পানি রাখবা না, এটা কোনো কথা হলো? 30 টাকার পানি কিনলে পানি খাবো না, এটা হয়? তোমার কিন্তু এই সিংহতে ধরাই দেবো, এই সিংহ তোমাকে কামড় দেবে। দেখতে পাচ্ছেন অরিজিনাল সিংহ। আসলে এখানে পরিবেশটা এতই সুন্দর, এতই ভালো লাগার মতো, আপনি সারাদিন ঘোরার পর ক্লান্তি লাগবে না, ক্লান্তি লাগবে না। স্বামীর গার্লফ্রেন্ড নাকি হারাই গেছে, মানে বানরের খাঁচায় ঢুকে গেছে, তারা ধরে বানরের খাঁচায় ঢুকে দিয়েছে স্বামীর গার্লফ্রেন্ড। আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এবং চিড়িয়াখানার মোটামুটি বেশিরভাগ প্রাণীকুলকেই আমরা দেখিয়েছি। এখানে ঘুরেছি, হরিণ দেখেছি, বাঘ দেখেছি, সিংহ দেখেছি, ভালুক দেখেছি, কুকুরও দেখা যাচ্ছে। কুকুর কিন্তু খাঁচাবিহীন, এখানে কিন্তু কুকুর দেখা যাচ্ছে খাঁচাবিহীন কুকুর কিন্তু সেদিন ঘোরাফেরা করছে। কুকুর কিন্তু আপনার খাঁচার ভিতরে নেই, ঠিক আছে, একটা মাত্র প্রাণী যাকে দেখা গেল খাঁচার বাইরে, আর বাকি সবগুলো প্রাণী কিন্তু আমরা দেখেছি খাঁচার ভিতরে, ঠিক আছে। আর একটু ফুল গাছ টাছ থাকলে ভালো হতো। বেশি ভালো লাগবে, আর একটা মা মা হলে হাত ব্যথা হয়ে যায় একবার ধরে রাখতে হবে।
তো আমরা এখন সেই মেইন গেটের পাশাপাশি কাছাকাছি চলে এসেছি। আমরা এখান থেকে এখন এক্সিট নেব, বের হয়ে যাবো। বাইরে গিয়ে কিছু খেতে হবে, প্রচুর ক্ষুধা লেগেছে, পানি পিপাসাও লেগেছে। অবশ্যই আপনারা ঘুরতে আসার সময় ঠান্ডা পানির সাথে করে নিয়ে আসবেন, কারণ ভিতরে জিনিসের দাম অনেক বেশি। 20 টাকার জিনিস 30 টাকা, 10 টাকার জিনিস 20 টাকা, ঠিক আছে? তো আর যদি কারো টাকা বেশি থাকে তাহলে আপনাদের কোনো কিছু নিয়ে আসতে হবে না, এখানে বেশি বেশি দাম দিয়ে কিনে খাবেন, সমস্যা নেই, ঠিক আছে? আমরা সেই মেন গেটের পাশেই চলে এসেছি এখন। এখন মেন গেট থেকেই বের হবো। আচ্ছা, আমরা একটু ফ্রেশ হই, একটু হাত মুখ ধুই, তুমি কিন্তু কথা বেশি হবে আবার খেতে বলছো। বাইরে গিয়ে, ঠিক আছে? ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আর এখানে পানি কেউ অপচয় করবেন না, লেখা আছে, অবশ্যই অপচয় করবেন না। ঘোরাফেরা শেষ করে আমরা এখন চিড়িয়াখানার বাইরে চলে এসেছি। এখন আমরা 4 জনে সেলফি তুলবো। চিড়িয়াখানায় নতুন আরও 4টি প্রাণী যোগ হলো আজকে থেকে। আপনারা সবাই দোয়া করবেন, ঠিক আছে? ধন্যবাদ। আমরা এখন সেলফি তুলবো।